হ্যালো গাইস, গুড মর্নিং। আবার প্রায় 3 বছর পর নতুন করে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো 3 বছরে অনেক কিছু পাল্টে গেছে, আমার বেটু অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে আবার শেয়ার করব আমি কিভাবে আমার জীবন কাটাচ্ছি, কিভাবে বেটুর সাথে আবার সময়গুলো পের করছি, বেটু এখন ঠিক কতটা বড় হয়েছে, সমস্ত কিছু ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। আবার নতুন করে সব শুরু করছি। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও আমার ব্লগে। সবাই পাশে থেকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজ আছে সেগুলো চলো চটচট করে সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বিছানাটা ভালো করে তাড়াতাড়ি তুলে নিয়ে তারপর বেটুকে একটু দুধু খাইয়ে দিলাম, আমি একটু চা খেয়ে নিলাম। এখানে বাড়ির সমস্ত কাজ শেষ হলো, আর এখানে একটু বেটুকে পড়তে বসিয়েছি। আর এই দেখো আমার বেটু, সেই ছোট্ট বেটু, তোমাদের সাথে আগে ভিডিও দিতাম, আবার 3 বছর পর ও কতটা বড় হয়ে গেছে আর ঠিক কতটা দুষ্টু হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো কি বি ফর বল, সি সি ফর ক্যাট, ডি ডি ফর ডগ। ডগ মানে কি? খাবো, ফোন দেখলে খাবো না। কোলা ডুবে কোলা কাটি না আছে না, কোলা কোলা কাটি না দিন না। আরে শুধু সাথে নো কলা। বেটুকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এরপর আমি স্নান টান করে চলে আসি। এই যে আমি দেখো স্নান করে চলে এসেছি। এরপর পুজো করব। ঠাকুরের গুটি কয়েক বাসন আছে, সেইগুলো পরিষ্কার করে ঠাকুরের পুরো জায়গাটা পরিষ্কার করে ঠাকুরদেরকেও সমস্ত স্নান টান করিয়ে সিঁদুর পরানো হয়ে গেছে। এরপর আমার মনের মতো করে একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। এই দেখো আমার এখানে পুজো করা কমপ্লিট। আমি আমার মনের মতো করে ফুল দিয়ে বাগান থেকে ফুল তুলে সমস্ত ঠাকুরকে সাজিয়েছি। পুজো সেরে এদিকে রান্না বসিয়ে দিলাম, কারণ বেটু ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দিতে হবে দুপুরবেলায়। তো এই যে দেখো লাঞ্চে আজকে সেরকম কিছু করিনি, যেহেতু আজকে শনিবার ছিল। তারপর একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় বেটুকে খাইয়ে দিলাম দুধ আর বিস্কুট। আমার জন্য অনেকগুলো বিস্কুট। হ্যাঁ, অনেক, একটা দুটো তিনটা পাঁচটা ছটা, 7 7? সব কই গুনো, আবার গুনো দেখি। 1 2 2 3 3 4 5 5। কটা বিস্কিট? 5। 5। চলো খেয়ে নাও, খেয়ে নাও এবারে। হাই হাই হাই, আমরা বেবে করতে যাচ্ছি। বেবি করতে যাচ্ছি, একটু বেবি করতে যাচ্ছি, ছোট করে। বেবি করলে। আজকে শনিবার, সেজন্য আমরা চলে এসেছি মন্দিরে, হনুমানজি মন্দিরে। আমি শনিবারগুলো একটু চেষ্টা করি আসার হনুমান মন্দিরে পুজো দিতে। তো সব শনিবার হয়ে ওঠে না, আজকে টাইম পেলাম তাই চলে এলাম। পুজো করিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম। এরপর চলে এলাম একটু ফুচকা খেতে। তো এই দেখো এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর বেটুর বাবা আমাদেরকে নিতে চলে এসেছিলো। তো সবাই মিলে এরপরে এখানে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম। এরপরে যাব বাড়ি। এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।